কোনো কিছুর ঠিক নেই। এতগুলো লোক ছিল, এতগুলো পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, পরিবেশটাকে এমন নষ্ট করা হচ্ছে এভাবে করে। কেন? আশ্চর্য কথা। শোনেন, যদি আগামীতে জালসা করেন, আপনারা অল্প কিছু লোক আছেন যারা আশেপাশে, কারা বুঝে, কেউ জানে, যারা পরিচালনা করে, তাদের সঙ্গে বসবেন। আগে তাদেরকে ডাকবেন, আশেপাশের 5টা লোককে ডাকবেন, ডেকে বসবেন। আপনার গ্রামের 5টা শিক্ষিত অশিক্ষিত ভালো মন্দ লোক আছে, তাদেরকে নিয়ে বসবেন, বসে সুন্দরভাবে সেটিং করবেন, সুন্দর করে পরিচালনা করার সেটিং করে সেইভাবে সিদ্ধান্ত অনুক্রমে ধীর স্থিরভাবে চালাবেন। এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেই অ্যাক্সিডেন্টটাকে সামলে নেওয়া, মানে কে কোন গেলে বলো না, বাঁয়ে হাতটা খেল, সামান্য একটু ব্যাপার। একটা পরিবেশ হতেই পারে অ্যাক্সিডেন্ট, দুটো বক্তা নাই বাঁচতে পারে, কি হয়েছে বক্তা আসতে, সেই পরিবেশটাকে সুন্দর করে পরিচালনা করা যায়, তার পুরো মহলটাকে ঠিক করা যায়। জালসা দিয়েছেন, আসার সময় দেখলাম যে রাস্তায় ঠেলে ঢুকতে পারছি না, গাড়ি নিয়ে আসতে পারি না। আর এখানে দেখেন তাহলে কি পরিবেশ, হ্যাঁ? কেন এই বাজার বসবে? আপনার একটা মসজিদ জালসা করতে গিয়ে কি দরকার এভাবে বাজার বসা? এই মির্জাপুরে খেপা করা পয়সা যাওয়া ভালোবাসে বলে বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমাকে যদি স্টেজে না দেখতো, আল্লাহর কসম, আমার জানা, আমার বিশ্বাস, এই লোকটাও থাকতো না। শুধু আমাকে স্টেজে দেখতে পেয়েছে, অনেকক্ষণ থেকে বসে আছে, দেখছে খেপা উঠবে, ওই জন্য বসে আছে না। এই লোকটা শুধু অন্তর থেকে ভালোবাসে আমাকে, যার কারণে বসে আছে, শুধু দেখতে পেয়েছে বলে। যদি আমি স্টেজে না থাকতাম, ঘরে থাকতাম, তাহলে এই লোকটাও থাকতো না। জানতো দেখ নাই, তোমার বাড়ি চলে যেত। দুঃখিত, মাফ করবেন, কম বয়সের ছেলে তো, রক্তের একটু গরম আছে, যার কারণে অনেকক্ষণ ধরে আর আবেগ ধরে রাখতে পারলাম না, বলে ফেললাম কিছু কথা। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আলহামদুলিল্লাহ গতকালকে ছিলাম প্রধান বক্তা হিসাবে, সেখানে বাংলাদেশের বক্তা ছিল ফারাক্কা। গতকাল বড় একটা মানে মাহফিল, বাংলাদেশের বক্তা সেখানে, আর আমাকে প্রধান বক্তা করেছে। কথা বুঝতে পারলেন না? তাহলে বিষয়টা হচ্ছে, যেখানে আর এই গ্রামের ছেলে পুটাপাড়া, গ্রামের মেয়ে পুটাপড়ি। কথা বুঝতে পারলেন না? আপনি কি বলছেন? বাংলাদেশ ঘুরে এলাম, দেখেছেন সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়। তো ব্যাপারটা হচ্ছে পরিবেশ মেনটেন করা, পরিবেশ তৈরি করা, মানুষকে ধরে রাখার একটা মানে থাকে, যোগ্যতা থাকে, টেকনিক্যাল থাকতে হয়। নিজেকে বড় করতে যাচ্ছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ সেই যোগ্যতা দিয়েছে। কিন্তু কিছু মানুষকে হেনস্থা করতে চায়, আর হেনস্থা করলে কখনোই কেউ কোনোদিন ভালো জায়গায় সাকসেসফুল হতে পারবে না। মাইকম্যান ভাই, আপনার এই মাইকের আওয়াজটা আমার দিকে দেন। আপনার মাইক না কি আইসক্রিম বেচা? কি আইসক্রিম বেচা মাইকটা এর থেকে ভালো হয় ভাই? আমরা এই মাইক নিয়ে করি খাই। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, ঘুরে দেন, আমি তো ঘুরে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আরে ডাক দিতে হবে না ভাই। আরে ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত নায়েব রাসূল উলামা ইকরামগণ, আমার সম্মুখে বসে থাকা দিন প্রিয় বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা আমার মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বুঝতে পারছেন মানসিক অবস্থা আর আপনাদেরও অবস্থা।
সেই অবস্থার উপরে ভিত্তি করে কি আর বলবো, বলার মতো মানসিকতা এবং পরিবেশ আমি বুঝতে পারছি না। টোটাফাটা ভাষায় কিছু কথা যেহেতু এসেছি আর নিয়ে এসেছেন বারবার ফোন করে, তাই কিছু কথা বলি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু সামনে আসেন। যদি দ্বীনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, আলেম ওলামাদের ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার একটু সামনে আসেন। বেশিক্ষণ কিন্তু আপনাদের সময় নেব না, কারণ আপনারা বুঝতেই পারছেন যে বেশিক্ষণ বলার লোক আমি আর নই। 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনি আমাকে বকিয়ে নেন, একাই বকে দেবো 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ, সে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আজকে যে পরিস্থিতি পরিবেশ, তাতে খুব অল্প সময় সামান্য কথা বলবো, আর এই সামান্য কথার মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আগে আসেন একটু মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। এই পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কি নাই? কথা বলবেন। উদ্দেশ্য আছে তো? আছে। সম্মানিত সুধী, প্রত্যেকটা জিনিসের সৃষ্টির পিছনে, তৈরির পিছনে এক একটা কারণ থাকে, উদ্দেশ্য থাকে। আজকে যে আমরা মানুষ, এই মানুষ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে পৃথিবীর মানুষ শোনো, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, পৃথিবীর বুকে প্রেরণ করেছি, তার একটা মাত্র কারণ, লিয়াবুদুন, তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার পাইরেবি করবে। পৃথিবীর বুকে আমার গোলামি, আমার পাইরেবি, আমার দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবীর মানুষ, আজ যারা নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে, এরা আল্লাহর গোলামির থেকে 2 জায়গাতে গোলামি বেশি করে। এক, নিজের নফসের গোলামি করে, 2 হচ্ছে নেতা নেত্রীর গোলামি করে। সম্মানিত সুধী, আজকে নিজের নফসের গোলামি করছে মানুষ, আজকে আল্লাহর গোলামি করে না। একজন নারী, সে তার নিজের নফসের গোলামি করে, আল্লাহর গোলামি করে না। একজন নারী, সে তার নফসের গোলামি করতে গিয়ে আজকে দেখা যায় তার যে চাল, তার যে চলন, তার যে পরিবেশ সম্পূর্ণ কোরআন হাদিস বহির্ভূত। একজন পুরুষ আল্লাহর গোলামি করে না, আজকে আল্লাহর গোলামি করতে না গিয়ে নিজের নফসের গোলামি করে। আজকে বর্তমান দুনিয়ার বিভিন্ন নেতা নেত্রীর গোলামি করে, তাদেরকে আইডল মানে, তাদেরকে আইডল মানে মেনে নিয়ে জীবন যাপন করছে। আজকে নিজের নফস বলছে সালাত পড়ার প্রয়োজন নেই, সালাত পড়ে না। নফস বলছে দোকান বসাতে হবে, জলসা করতে গিয়ে বাজার বসাতে হবে, নারীদের অবাধ মিলন চালাতে হবে, নারীদেরকে অবাধ ভাবে বিচরণ করিয়ে আজকে এই জলসা মাহফিল গুলো, আজকে বিভিন্ন ধর্মসভা গুলো, সেটা তাবলীগ সভা বলেন, এই মসজিদ উন্নতি কল্প বলেন, মাদ্রাসার সভা বলেন, মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে সভা করতে গিয়ে এই ধরনের বাজার বসতে দেওয়া, এই ধরনের বাজারকে বসিয়ে নারী পুরুষের অবাধ যে মিলন, নারী পুরুষের অবাধ যে বিচরণ করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আমি মনে করি যেই মাদ্রাসা কেন্দ্রিক এইরকম বাজার বসে, যেই মসজিদ কেন্দ্রিক জলসা করতে গিয়ে এইরকম বাজার বসে, যেই জলসা করতে গিয়ে এই ধরনের আচরণ হয়, সেই জলসা করা থেকে না করা অনেক গুণে ভালো। ওই ধরনের মসজিদ তৈরি হওয়া থেকে না তৈরি হওয়া অনেক ভালো। ওই মাদ্রাসা চালানো থেকে মাদ্রাসায় তালা মেরে দেওয়া অনেক ভালো। যেই মাদ্রাসার নামে মাদ্রাসা থেকে হক কথা প্রচার হবে, মাদ্রাসায় শিরক বিদআতের উৎখাত হবে, মাদ্রাসা থেকে হক প্রচার হবে, মাদ্রাসা থেকে বিদআত উৎখাত করা হবে, মাদ্রাসা থেকে শিরক উৎখাত করা হবে, মাদ্রাসা থেকে পরিবেশ তৈরি করা হবে, মাদ্রাসার আলেম ওলামারা তাদের
তাদের তৈরি পরিবেশ, তারা কোরআন হাদিসের পরিবেশ তৈরি করে পৃথিবীর বুকে মানুষকে জানাবে এটাই সঠিক দিন, এটাই সঠিক ধর্ম, এটাই সঠিক ইসলাম। কিন্তু সেই মাদ্রাসাগুলোতে আজকে শিরকে ভরপুর, বিদআতে ভরপুর, নোংরা নীতিতে ভরপুর। সেখানে রাজনৈতিকভাবে কমিটি তৈরি হয়, রাজনৈতিকভাবে নেতা নেত্রী তৈরি হয়। সেখানে যারা কমিটির দায়িত্বশীল কর্ণধর সবগুলো বেশিরভাগই দেখা যায় রাজনৈতিকভাবে তৈরি হয়। ওরা মাদ্রাসা পরিচালনার জন্য, ওরা দিন পরিচালনার জন্য, ইসলাম পরিচালনার জন্য, বিরাটকে রোখার জন্য, শিরককে রোখার জন্য ওরা পরিচালনা করে না। ওরা কমিটি তৈরি হয় না। শুধু টাকা আসলেই পরে বড় কিছু হওয়া যায় না। টাকা তো অনেকে ইনকাম করে, খ্রিস্টানও টাকা দেয়, ইহুদিও টাকা দেয়, নাসারাও টাকা দেয়। আজকে এই টাকা মাদ্রাসায় নিয়ে ওই টাকাটা আপনি কি করবেন? যেই টাকাটা হারাম, যেই টাকাটা অবৈধ, ওই টাকা দিয়ে মাদ্রাসার দুটো বিল্ডিং হতে পারে, ওইখানে ঈমান তৈরি হবে না, ওইখানে হক তৈরি হবে না, ওখানে দিন তৈরি হবে না। মসজিদ আপনি তিনতলা বানাতে পারেন, হারামের টাকা নিয়ে এসে মসজিদ বানিয়ে মসজিদ রং করতে পারেন, মার্বেল দিতে পারেন, ওই মসজিদে সালাত পড়ে সারাদিন মাথা ঢুকে ওই মসজিদে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহর দরবার তো দূরের কথা, মসজিদে সাত পার হবে না। আর নবী বলেছেন তোমার যে জামাটা তুমি পরো ওই জামাটার ভিতরে যদি সব হালাল থাকে, একটা টাকা হারাম থাকে, ওই হারাম টাকা থাকার জন্য তোমার ওই জামাটা পরে, ওই কুর্তাটা পরে তুমি আল্লাহর ইবাদত করলে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদ যদি তুমি তৈরি করো আর মসজিদে হারাম টাকালে মসজিদ করো, ওই মসজিদে সালাত হবে? হারাম টাকালে মাদ্রাসা চালাও, ওই টাকায় মাদ্রাসা করে সেখানে ছাত্র তৈরি হবে, সেখান থেকে বিদআত উঠবে, সেখান থেকে শিরক উঠবে। আজকে প্রত্যেকটা মাদ্রাসাগুলো দেখলে, প্রত্যেকটা মসজিদের জালসা দেখলে, পড়ার মহল্লার জালসা দেখলে দেখা যায় সব জায়গায় শিরক বিদআতে ভরপুর। আর আজকে যেন মুসলিমদের জালসাগুলো হয়ে গেছে হিন্দুদের মতো। মানে হিন্দুরা যেমন বছরে 13টা পূজা করে, এরাও আবেগে আজকে মুসলিমরা জালসা দিতে শুরু করেছে। দেশ বিদেশ থেকে বক্তা ভাড়া করে, সেই বক্তার আকীদা কি, সেই বক্তার মানহাজ কি, সেই বক্তার চরিত্র কি, সেই বক্তার বৈশিষ্ট্য কি, সেই বক্তা কেমন, এটা দেখার দরকার নেই। একটু গান বলতে পারলে, একটু সুর করতে পারলে, বিভিন্ন গজল বললে, আর যদি ডিমান্ড করতে পারে যে আমার এত টাকা কন্ট্যাক্ট লাগবে, এত টাকা লাগবে, এতটা টাকা আমার ডিমান্ড, তাহলে ওই বক্তা সব থেকে ভালো। ও বাবারে, বক্তা ভালো না হলে 20,000 টাকা ডিমান্ড হয়, বক্তা ভালো না হলে 22,000 টাকা ডিমান্ড হয়, বক্তা ভালো না হলে এত টাকা চাই। আরে ওই বক্তা কত টাকা নেবে? বলে না না, ওই বক্তার কোনো ডিমান্ড নাই, ওই বক্তা টাকা চাই না, তাহলে বক্তা ভালো নয়। যেমন শ্রোতা তেমন বক্তা, তেমন মাদ্রাসা পরিচালক, তেমন মসজিদ পরিচালক, তেমন জালসার পরিচালক, সবগুলো আজকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যাদের রক্ষা করেছেন বা বেশিরভাগই সব হারাম করে পরিণত হয়ে গেছে। আপনি চলেন আমার সঙ্গে, কয়টা প্রমাণ নেবেন? মাদ্রাসা পরিচালক কমিটি যারা থাকে তাদের একটা ছেলে মাদ্রাসায় পড়ে না, একটা নাতি মাদ্রাসায় পড়ে না, একজন মাদ্রাসায় থাকে না। মসজিদ পরিচালনা যে করে বেশিরভাগ বেনামাজি, বেশিরভাগ তার ছেলে নামাজ পড়ে না, বেশিরভাগ তার মুখে দাঁড়িয়ে থাকে না, বেশিরভাগ সে মানে কি টাকা আছে, সে সুদের টাকা আছে না হারামের টাকা আছে ও দেখার দরকার নাই, ও টাকা আছে বলে মসজিদ কমিটি। কথা ঠিক বলছি না ভুল বলছি? টাকা থাকলেই সে বড় নেতা। এই সমাজের মধ্যে যদি একজন ভালো ভদ্র মানুষ হয়, ইমানদার মানুষ হয়, দিনদার মানুষ হয়, ওর টাকা নেই, তোর সমাজে কোনো হাইসিয়াত নাই। টাকা থাকলেই সে বড়। ইসলাম বলছে টাকা নয়, যার চরিত্র ভালো, যার ঈমান আছে, যার আমল আছে, সেই হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। জালসা করবেন, মা বোনদের নিয়ে এসেছেন, জালসা করবেন, যুবকদেরকে নিয়ে এসেছেন, যুবকদেরকে নিয়ে আজকে এই যে জালসা হলো, প্যান্ডেলের লোক আছে কয়টা আর রাস্তা লোক ছিল কয়টা? এই জালসাগুলো যখন হয় খবর যুবক যুবতীদের কানে চলে যায়, ওরা আগে থেকেই মোবাইল টেলিফোনে ঠিক ডেট ঠিক করে রাখে, কোন গাছতলায় দেখা করবে, কোন বাসতলায় দেখা করবে, কার বাড়ির পিছনে দেখা করবে, কোন জায়গায় কি করবে, কাকে কখন স্পর্শ করবে, কোন জায়গায় নষ্টামি করবে, কোন জায়গায় ফষ্টামি করবে, সব তাদের আগে থেকে সেটিং আছে। আর আপনি মনে করছেন আমার ছেলেটা জালসা শুনতে গেছে, আপনি মনে করছেন আমার মেয়েটা বোরকা পড়ে গেছে গো, জালসা শুনতে গেছে। ওই বোরখার তলায় যে কি করছে আল্লাহ জানে। কথা বুঝতে পারলেন না?
আপনি মনে করছেন বোরখা পড়েছে মানে দিনদার। বোরখাতে দিনদার দেখবেন না, ধোঁকা খেয়ে যাবেন। মাদ্রাসায় পড়ে মানে দিনদার দেখবেন না, ধোঁকা খেয়ে যাবেন। দিনদার দেখতে গেলে তার চরিত্র দেখতে হবে, তার আদর্শ দেখতে হবে, তার ব্যবহার দেখতে হবে। লেবাস পোশাকে দিনদার পাওয়া যায় না। আমার মতো আলেম জুব্বা পরে এসেছি, বড় জুব্বা পরেছে, বড় বড় পুলি আপনার সামনে মারছি, আমার জুব্বা দেখে আমাকে দিনদার মনে করবেন না, আমার চরিত্র ঘেটে দেখবেন। তবে মানুষের জীবনে ভুল থাকতে পারে, মানুষের জীবনে ভুল হতে পারে। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান চলমান প্রেক্ষাপটে ওই লোকটার চলন কি, ওই লোকটার বলন কি, কিভাবে চলে, ওই লোকটাকে দেখে তারপরে বিশ্লেষণ করবেন। না হলে আমার মতো ব্যক্তির এই বড় পাঞ্জাবি পোশাক দেখে আর টুপি দেখে, দাড়ি দেখে যদি ভালো নির্ণয় করতে যান, তাহলে কিন্তু ধোঁকা খেয়ে যাবেন। আজকে যুবক, আজকে এই জালসাগুলোতে এসে ওরা শিক্ষা নেওয়ার জন্য আসে না, ওদের জীবন পরিবর্তনের জন্য আসে না, ওরা খাবার কোন জায়গায় হয়েছে ওই দেখার জন্য আসে। খাবার যেখানে হয় ওইখানে ভিড় করে, খাবার যখন খাওয়া হয়ে যায় বাস, তখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দুটো পাপড় খেয়ে বাড়ি চলে যায়। আবার দেখবেন আমার মতো কিছু হুজুরও ওইখানে ঘুরে বেড়ায়। আমার মতো কিছু হুজুরও আছে, ও হুজুররা ওই মেলায় ঘুরে আর এদিক ওদিকে তাকায়, ছেলের লেগে বেলুন কিনে নিয়ে বাড়ি যায়, ছেলের লেগে খেলনা কিনে নিয়ে বাড়ি যায়। ও হুজুরও জাহান্নামী, আপনিও জাহান্নামী। কথা বুঝতে পারলেন না? সম্মানিত সুধী মা বোনদেরকে বলছি, আপনার জীবন পরিবর্তন করার জন্য এখানে বসবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থিওরি দিয়েছেন, তার যে কৃষ্টি কালচার ছিল, উম্মাহাতুল মুমিনদের যে আদর্শ ছিল, যে চরিত্র ছিল, ওই চরিত্র গ্রহণ করে আপনাকে বাড়ি যেতে হবে, আপনাকে ভাবনা চিন্তা করে আসতে হবে। আজকে জালসা শুনতে যাচ্ছি, কোন সুর শোনার দরকার নেই, গজল শোনার দরকার নেই, বিভিন্ন কিছু শোনার অত কিছু প্রয়োজন নেই। কোরআন হাদিসের নিচ্ছক আলোচনা হবে, যেখানে কোরআন হাদিসের নির্ভেজাল আলোচনা হবে, ওই আলোচনাগুলো শুনবো, শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন করব, বাস্তবায়ন করে সেখান থেকে চলে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন। কারণ আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনার ছেলে মেয়ের চরিত্র খারাপ হবে, এটাই বেশিরভাগ মানে সমচীন। কারণ মা গুণে বেটি, আটা গুণে রুটি, দুধ গুণে ঘি, মা গুণে ঝি। ওই মতো কোদাল, সেই মতো চাপ, ওই মতো বেটা, যেই মতো বাপ। কথা বুঝতে পারলেন না? সম্মানিত সুধী, তাই আপনাকে বলছি, আপনাকে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাওয়াক্কুল করে আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। আমার আল্লাহ বলছেন, তোমাকে আমি আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, তোমার নফসের গোলামি করার জন্য নয়, তোমার দুনিয়ার কোন নেতা নেত্রী গোলামি করার জন্য নয়, অধীরের গোলামি করার জন্য নয়, মমতার গোলামি করার জন্য নয়, নরেন্দ্র মোদীর গোলামি করার জন্য নয়। তোমাকে গোলামি করার জন্য বানানো হয়েছে একমাত্র আল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ তোমরা মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলিম হয়েছো। এখন মুসলিমকে আমার আল্লাহ বলছেন, শোনো ঈমানদার, তুমি মুসলিম না হয়ে মরবে না, মুসলিম না হয়ে মরবে না। মুসলিমকে আপনাকে সাধারণ ভাষায় স্বচ্ছভাবে আপনার ভিতরে ধারণা দেওয়ার জন্য বলছি, একজন মুসলিম হচ্ছে ওই কে যে তার নিজের ইচ্ছাকে, নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। কোনো একটা বিষয় এসেছে, তার মনোপুত হচ্ছে না, নিজের মনোপুত হয় না। আপনি একটা কথা বলছেন, সেই কথা মানতে গেলে আমার ক্ষতি হয়, কিন্তু সেটা কোরআনের কথা। আপনি একটা কথা বলছেন, সেই কথা মানতে গেলে আমার ক্ষতি হয়, সেটা হাদিসের কথা। আপনি একটা কথা বলছেন, আপনার সেই কথা মানতে গেলে আমার দুনিয়ার ক্ষতি হয়, কিন্তু সেটা হাদিসের কথা। আপনি একটা কথা বলছেন, আপনার সেই কথা মানতে গেলে আমার সম্মানের ক্ষতি হয়, কিন্তু হাদিস কথা, সেটা সত্য কথা, আল্লাহ রাসূলের কথা। আমি যদি মুসলিম হই, আমার দুনিয়ার ক্ষতি যদি হয়ে যায়, আমার দুনিয়ার ক্ষতি তো দূরের কথা, আমার জীবন যদি চলে যায়, আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার পদ, আমার দায়িত্ব, আমার সব কিছু যদি চলে যায়, কিন্তু যদি কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাসূলের কথা হয়, তাহলে আমাকে নির্দ্বিধায়, আমি যদি মুসলিম বলে নিজেকে দাবি করি, আমাকে সেই মুহূর্তে ওইখানে, ওই জায়গাতে এক সেকেন্ড বিলম্ব করা যাবে না, আমাকে ওই কথা মেনে নিতে হবে, তবেই হলাম আমি মুসলিম। কিন্তু আমি দাবি করছি আমি মুসলিম,
আমি দাবি করি আল্লাহর গোলাম, আমি দাবি করি রাসূলের উম্মত, কিন্তু যখন আমার স্বার্থে আঘাত হয়, কিন্তু যখন আমার দেখার দুনিয়াতে আঘাত হয়, আমার জমি জায়গার আঘাত হয়, আমার সন্তানের আঘাত হয়, কিন্তু সেটা কোরআন হাদিস, সেখানে আমি মানতে পারি না। আমার সুবিধা মতো হলে আমার মানতে পারি, আমার মনোপত হলে মানতে পারি। আমার গ্রামের কিছু মানুষের রোগ আছে, আমার গ্রামের কথা বলছি, গ্রামের কিছু মানুষের রোগ আছে। একটা বক্তাকে নিয়ে পাগল, সেই বক্তার নাম হচ্ছে হিদায়াতুল্লাহ। কি নাম? হিদায়াতুল্লাহ। তো ওই হিদায়াতুল্লাহ বক্তা যখন কবরস্থানের উপরে মসজিদ করা হবে, কবরস্থানের উপরে মাটি দেওয়া হবে 40 বার 50 বার, হাড়কে জিসিবি দিয়ে তুলো, মোড় করে ভাঙো, ভেঙে নিয়ে গিয়ে এক জায়গায় জড়ো করো, এই কথা যখন বলে, তখন আমার গ্রামের লোকের এক শ্রেণীর লোক আছে, ওই ফতোটা মানতে খুব ভালো লাগে। কিন্তু সেই হিদায়াতুল্লাহ যখন বলে যে ঈদের মাঠে, ঈদের খুতবার পরে, ঈদের নামাজের পরে হাত তুলে সমবেতভাবে দোয়া করাটা হচ্ছে বিদআত, তখন সেই ব্যক্তির আর মানে না। যখন সেই বক্তা বলে বান্নাতপুরে গিয়ে চিল্লা মারো, ওই বান্নাতপুরে যাওয়াটা হারাম, তখন হিদায়াতুল্লাহর ওই কথাটা মানে না। কিন্তু দুনিয়ার মানুষ সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হবে। একদম তামিলনাড়ু থেকে, বাংলাদেশ সালফিয়া থেকে ফতোয়া এসেছে, এখানে আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে ফতোয়া এসেছে। শেখ মতিউর রহমান মাদানী দাম্মাম থেকে ফতোয়া দিয়েছেন যে কবরস্থানের উপরে মাটি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না সেই কবরস্থানে সমস্ত হাড় হাড্ডি একেবারে বিলীন না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত সেই কবরস্থানের উপরে তার কোনো কিছু চাপানো যাবে না, মাটি ফেলা যাবে না, সেখানে মাটি দেওয়া যাবে না, দ্বিতীয়বার মাটি দেওয়া যাবে না। যখন বিলীন হয়ে যাবে সেই জায়গায়, তখন ওই জায়গা থেকে আবার পুনরায় মাটি দিতে শুরু করো। যদি হাড় হাড্ডি উঠে যায়, সুন্দরভাবে স্বচ্ছভাবে সুন্দর পরিবেশে তাকে আবার পুনরায় নতুন কবরে অথবা ওই কবরেই সুন্দর করে এক জায়গায় এক সাইডে দাফন করে রাখো। এ কথা মানতে পারে না, এ কথা মানা যায় না। কেন? এ কথা মানলে তাদের স্বার্থের ক্ষতি হয়। কথা বুঝতে পারলেন না? যখন মরা মৃত্যু বাড়িতে খানা করার বিরুদ্ধে হিদায়াতুল্লাহ ফতোয়া দেয় যে মৃত্যু কেন্দ্রিক খাবার করা যাবে না, মাইয়াত কেন্দ্রিক খাবার করা হারাম, ওই খাবার খাওয়া আর খবিশের গোশত খাওয়া সমান, তখন হিদায়াতুল্লাহর কথা মানে না, কারণ ওইটা ওদের মনোপত হয় না। কথা বুঝতে পারলেন না? আমরা দীর্ঘদিন ধরে আহলে হাদিস আন্দোলন করি, দীর্ঘদিন ধরে আহলে হাদিস জমিয়তে আহলে হাদিস করি, কিন্তু আমরা বিদআতের বিপক্ষে বলতে পারি না, মৃত্যু বাড়িতে খানা করা হারাম এ কথা বলতে পারি না। আমরা এই সমস্ত দুনিয়াতে যেগুলো দেখছি, গ্রামে যেগুলো দেখছি, যুবক যুবতী আমার গ্রামের মধ্যে, আমার শহরের মধ্যে, আমি এখানকার দায়িত্বশীল, আমি এখানকার দায়িত্ব, আমি একজন আলেম, আমি একজন এখানে দায়িত্ব নিয়ে বসে আছি। আমি বলতে পারি না যে গ্রামে যে খেলা চলছে, গ্রামে যে গান বাজনা চলছে, গ্রামে যে ডেক চলছে, এগুলো সম্পূর্ণ হারাম। এই যে জানুয়ারি মাসে পিকনিক করে, শীতের সময় পিকনিক চলে, যুবকরা কি গান বাজনা করে, এমন পরিবেশ খারাপ তৈরি করে, এই ফিস্টি করা, পয়সুল্লা করা, এগুলো সব হারাম, এগুলো করা যাবে না। এ কথা মুখ দিয়ে জীবনে বার হয় না। আমরা মোরা বাড়ির চুলো থেকে জাল টেনি, তাহলে আমাদের দ্বারা কি হবে? এই জাতির পরিবর্তন হবে গো? কোনো কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এগুলো হারাম, এগুলো অবৈধ কাজ, এগুলো কেন করবেন? আজকে জালসাতে এসেছেন, জানেন তো এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা। এই মসজিদে কিসের জন্য জালসা? মসজিদের উন্নতি কল্পে জালসা। তো মসজিদের উন্নতি কল্পে জালসা হলে আপনার কাছে মসজিদের টাকা চাইতে হবে কেন? আরে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে না হয়নি? এই কথা বলেন। এই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে, কি পরিবেশে তৈরি হয়েছে আমরা সবাই জানি, বেশি কথা বলার প্রয়োজন নেই। আকিল মানকের ইশারা কাফি। ওই বাবরি মসজিদ ভেঙে রামের মন্দির তৈরি করতে গিয়ে ওই রাম মন্দির তৈরির জন্য বাজেট কত জানেন? বাজেট কত? 1800 কোটি টাকা। 1800 কোটি টাকা হচ্ছে ওই রাম মন্দির তৈরি করার জন্য বাজেট। রাম মন্দির যেদিন ঘোষণা হয়েছে ওই দিনকে একটা ট্রাস্ট তৈরি হয়েছে। ওই ট্রাস্টটা তৈরি হওয়ার পর সারা দুনিয়ার হিন্দু মানুষেরা ওই রাম মন্দির তৈরি করার জন্য, রামের যারা ভক্ত, ওই রাম ভক্তরা তারা সেই ট্রাস্টে টাকা জমা করতে শুরু করেছে। কত টাকা জমা হয়ে জানেন? আজ পর্যন্ত মাত্র 3 বছরের মধ্যে ওই ট্রাস্টে জমা হয়েছে 4,500 কোটি টাকা।
কত টাকা? 4,500 কোটি টাকা। 1800 কোটি টাকা হচ্ছে ওই মন্দির তৈরির বাজেট, আর ওই মন্দিরের টাকা জমা হচ্ছে 4,500 কোটি টাকা। তৈরি করার পরেও আরো কত টাকা বেঁচে যাবে? কথা বুঝলেন না? আর আপনার একটা সাজাপুরে মসজিদ তৈরি হয়, এই মসজিদটা তৈরি হচ্ছে, আমি তো আমার জ্ঞান মতো দেখছি কয়েক বছর চলছে। এই মসজিদটার জন্য শুধু জালসা, বিভিন্ন গ্রামে গিয়ে আমরা কটা লোক ফারাজি হয়েছি, কটা লোক এই হয়েছি, কটা লোক ওই হয়েছি, আমাদের মসজিদ দরকার, মসজিদ করে দাও। যত ধান্দাবাজ আছে, যত মসজিদের নামে টাকা তুলে খাওয়া লোক আছে, মাদ্রাসার নামে টাকা তুলে খাওয়া লোক আছে, সবাইকে ডেকে নিয়ে আসা হচ্ছে আর তাদেরকে দেখানো হচ্ছে তারা আসে। আমিও একদিন এসেছিলাম, আমি একজনের সঙ্গে, সে আমাকে নিয়ে এসেছিল, আমি তাকে নিয়ে আসিনি। আমাকে বললো ভাই চলো একটু যেতে হবে। তো ঠিক আছে আসেন। সেই ব্যক্তির সঙ্গে আসলাম, সেও দেখলাম ছবি তুলে নিয়ে গেল। তারপরে সেই দিন টাকা দিল কিনা আল্লাহই জানে। তার মানে তোমার চরিত্র এত খারাপ, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো, তুমি মসজিদের নামে টাকা তুলে ফটোশপ করো আর ফটো পাঠাও, আর সেই মসজিদের টাকা স্যাংশন করে তুমি সেই টাকা পকেটে ভরো। তোমার মতো হারামখোর তোমার মসজিদ কেড়ে নেবে না, তা অন্য কারো মসজিদ কেড়ে নেবে নাকি? মসজিদ তৈরি করো এখানে, এই মসজিদ তৈরি করার জন্য এত বছর সময় লাগবে কেন? এত টাকা চাইতে হবে কেন মানুষের কাছে? বার প্রতি বছরে বলতে হবে কেন? আর সেই কাজ করতে গিয়ে এইভাবে খাবার তৈরি করতে হবে, এইভাবে মেলা বসাতে হবে, এইভাবে দোকান বসাতে হবে, আর শরীয়ত থেকে হাদিস কোরআনটাকে কুরবানি করতে হবে। কি দরকার এই মসজিদ তৈরি করার? তিরপল টাঙিয়ে নামাজ পড়বেন। আরে 1800 কোটি টাকার বাজেটে 4,500 কোটি টাকা জমা পড়ে, আর আপনার 5 লাখ টাকার বাজেটে 5,000 টাকা জোগাড় করতে গিয়ে কত কাঁদতে হচ্ছে, কত চাইতে হয়েছে, কত ককাইতে হচ্ছে। আপনি কি দেখেন না? ধূপ করে পড়ছেন আর মুছছেন চোখের সামনে। সোনার সংসার সাজিয়ে গুছিয়ে এমন করে চলছে, মনে মনে হচ্ছে জীবনে মরবে না গো। কিন্তু সকালবেলায় শুনছি, রাত্রে ঘুমিয়েছিলাম শুনতে পাইনি, সকালবেলায় বলছে 9টার সময় জানাজার টাইম হয়েছে। আগে ও এত সুন্দর করে সাজিয়ে এলো যে, ও তো জীবনে মরবে না, ও মরে গেল। তুই যে হ্যাঁ মরে গেছে, চলো। এখন এক শ্রেণীর যুবক, এখন এক শ্রেণীর মুসল্লি, আমরা এত ইমানদার, জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়িনি, জুমার নামাজটাও যায়নি। ওই হারামখোর জীবনে যে পশ্চিম মুখ চেনে না, ওর নামাজ পড়ার জন্য এবার গিয়ে এত বড় লাইন, এত বড় লাইন, ওই জানাজার লাইন, যেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কথা বুঝলেন না? হ্যাঁ, সেটা ফরজ নয়, ফরজে কিফায়া। কিছু লোক যদি জানাজা পড়ে দেয়, তোর জানাজা হয়ে গেল, আর দরকার নাই, এত লোকের দরকার নাই। কিন্তু ওই হারামখোরের দল, সে মরেছে হারামখোর, যাচ্ছেও হারামখোর দিয়ে এমন দল জগড় হয়েছে। তারপরে মাটি দেওয়ার সময় মাটি দিতে গিয়ে আর লাইন বড় এমন লাইন, এমন বড় লাইন, সুবহানাল্লাহ। মাটি তো দেওয়া শেষ হয় না, কবর উঁচা হয়ে গেছে, 3 হাত লম্বা হয়ে যাচ্ছে, এখনো দিতে থাকছে। একবার ভাঙছে, একবার গড়ছে, একবার ভাঙছে, একটা ঘর ধর্ম বাপের মতো করে বানিয়ে দিয়েছে। ঘর গড়ার পরে আবার কেউ ঘর ভাঙে গো? হ্যাঁ, মাটি দেওয়া হয়ে গেছে, বলো মাটি কমপ্লিট। তোমার উদ্দেশ্য ছিল মাটি দেওয়ার, আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তর্যামী, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার অন্তরের নিয়তের উপরে তোমার আমল আল্লাহ কবুল করবে। তুমি নিয়ত করে দাঁড়িয়েছিলে মাটি দেওয়ার জন্য, মাটি এখন কমপ্লিট, তুমি ফিরে চলে যাও, তোমার নেকি হয়ে যাবে। কিন্তু জীবনে বোঝানো যাবে না, ওকে না মাটি দেবো, 7 বার ভাঙবে আর তুলবে, আবার দেবে। কথা বুঝলেন না? তোমার মতো হারামখোর যদি সারা দিন মাটি দিতে থাকে, দিতে 50 বার ভাঙে আর দেয়, তো ওর কোনো কাজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব মারা যাচ্ছেন, মৃত্যু শয্যায় সজ্জিত, আর নবী তার মুখের থুতো নিয়ে তার গায়ে লাগাচ্ছেন, এদিকে করছেন ওদিকে করছেন, ভাবছেন যদি একটু তার আযাব মাফ হয়। আল্লাহ ডাক দিয়ে বলছে, আল্লাহ রাসূলকে, নবী, মারবাত 70 বার তুমি যদি তোমার ওই চাচার জন্য আমার কাছে ফরিয়াদ করো,
আমার জন্য যদি তার জন্য যদি আমার কাছে বলো, আমি তারপরেও তার জন্য গ্রহণ করব না, আমি তাকে কবুল করব না, কারণ সে মুশরিক, কারণ সে আমাকে মানেনি, এক আল্লাহকে মানেনি। সে না মানার কারণে তুমি যতই তার জন্য সুপারিশ করো, যতই তার জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ হবে না। নবীর সুপারিশ যদি গ্রহণ না হয়, আমার মতো হারাম করে সুপারিশ গ্রহণ হবে গো? বলছে মাটি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিলাম। আবার মাটি দেওয়ার সময় কি বলছি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কি বললাম? আল্লাহর নামে শুরু করছি, আর মিল্লাতে রাসূল, কথা বুঝলেন না? নবীর মিল্লাত, নবীর মিল্লাতের মধ্যে ঢুকিয়ে দিলাম, নবীর দলের মধ্যে ঢুকিয়ে দিলাম। আল্লাহ বলছে ধর্মকে পাগল পেয়েছে, সারা জীবন নবীর সুন্নত মানিসনি, সারা জীবন নবীর কথা মানিসনি, দাড়ি কেটে বেরিয়েছিস, হারাম খেয়ে বেরিয়েছিস, বেনামাজি হয়ে থেকেছিস, আর এখন বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় তুই চলে যা, তারপর দেখবি ও যেই চলে যাবে না দুপা ধপ্পা ধপ করতে শুরু করবি, বল মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বুঝলেন না? সারা জীবন বেপর্দা হয়ে চলেছে নারী, সারা জীবন বেনামাজ হয়ে চলেছে নারী, স্বামী থাকতে পরকিয়া করেছে, স্বামী থাকতে নষ্টমি ফষ্টামি করেছে, আর ওকে নিয়ে গিয়ে আদিক্ষিতা করে বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যাই ধপ্পা ধপ কুটবা থব। কথা বুঝতে পারলেন না? সম্মানিত সুধী, ধর্ম বাপের মতো করে নিলে হবে না, নানির হাড়ির মুড়ির মতো করে নিলে হবে না। ধর্মকে ওইভাবে বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝেছিলেন, ধর্মকে ওইভাবে পালন করতে হবে যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। আউলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আছে, আমির আছে, ওই আমিরের ইতাআত করো, আমিরকে মেনে নাও। কিন্তু আমিরকে মানতে গিয়ে কোন আমির মানবেন, আমির খুঁজে পাওয়া মুশকিল। এত আমির হয়েছে দেশে, এত নেতা হয়েছে দেশে। আমি এক সময় জমিয়তে আহলে হাদিসে কয়েকদিনের জন্য ঢুকেছিলাম। ঢোকার পরে দেখলাম কোন দলের মধ্যে মানবতা নেই, সবার মনের ভিতরে সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ, কলহ। এরা কেউ জাতির জন্য কাজ করে না, দেশের জন্য কাজ করে না, এরা আল্লাহকে ভালোবেসে কাজ করে না। এই যে কটা দল দেখলাম, সব দলের ভিতরে পদের লোভ আছে, পদলোভী। এই পদের জন্য এরা কাজ করে। তালাক দিয়ে চলে এসেছি, একজনের কাছে থাকেনি, একদম তালাক দিয়েছি। আর এই কেন করবো রে? এ দোষ দেয় ওর, ও দোষ দেয় ওর, এ দোষ দেয় ওর, ও দোষ দেয় ওর। ধর্ম কি বাপের মতো করে পেয়েছেন না? হ্যাঁ, মসজিদ কমিটি হয়েছে একটা মসজিদ গ্রামে। এই মসজিদ কমিটি হওয়ার পরে কয়েকদিন পরে দেখা গেছে যে ওই সভাপতি যে ছিল, সেক্রেটারি যে ছিল, কোনো কারণবশত সেক্রেটারিকে বাদ দিয়েছে, সভাপতিকে বাদ দিয়েছে। ও তখন আর একটা গ্রুপ, তারা একটা বংশকে নিয়ে রেডি হতে শুরু করেছে, বলে এই মসজিদে ওর নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। দিয়ে তখন আলাদা করে একটা ওই মসজিদে ফিতনা তৈরি করছে। এ যদি একটা মৌলবি আসে এরা মানে না, ও যদি একটা মৌলবি আসে তো ওরা মানে না। এ যদি নিয়ে আসে মৌলবি ফতোয়া দেয়, তাহলে তোর ফতোয়া মানবো না। এরা যদি মৌলবি এসে ফতোয়া দেবে, তোর ফতোয়া মানবো না। এই ধর্ম কি বাপের মতো নাকি? যে আমার বাপের সম্পদ, আমি যেদিক দেবো সেদিক দিয়ে ভাগ করবো? হ্যাঁ, এ দায়িত্ব কার দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নিজ থেকে দায়িত্ব চায়, কোন ব্যক্তি যদি নিজ থেকে আমির হতে চায়, নেতা হতে চায়, আর ওকে আমির বানানো তো দূরের কথা, তার 30 বানায় আসতে দিও না, ওকে ধাক্কা দিয়ে দিলে ছুঁড়ে ফেলে দাও। কেন? ও নিজে যদি আমির হতে চায়, ওকে যদি দাও, আমানতের খিয়ানত করবেই করবে। ওর স্বার্থ আছে বলে নেতা হতে চাই, ওর স্বার্থ আছে বলে নেতা হওয়ার জন্য চেষ্টা করে। কথা বুঝতে পারলেন না? স্বার্থ না থাকলে আজকে আমাদের মসজিদে খুতবাতেও বলছিলাম, আজকে আমার মসজিদে খুতবাতে এই বিষয়টাই আমার ছিল। দেখবেন আমার যে মাদ্রাসা পেজ আছে, আল মাদ্রাসাতুস সালাফিয়া পেজ, আপনারা ইন্টারনেটে সার্চ করবেন, এই বক্তব্যই চলছিল যে কোনো কারণবশত ওই সভাপতিকে বাদ দিয়েছে তো ও ফিতনা তৈরি, বাস সেক্রেটারিকে বাদ দিয়ে তো ফিতনা তৈরি। ও নেতা হওয়ার জন্য ব্যস্ত, যে নিজে নেতা হওয়ার জন্য ব্যস্ত হয়, ওকে নেতা বানানো তো দূরের কথা, ওর সীমানাতে আসতে দিও না, ঝাঁটা পিটা করতে দাও। ওর নিশ্চয় কোনো স্বার্থ ছিল, স্বার্থ আছে। এক সময় আমি জানি আমার গ্রামের একজন ব্যক্তি, সেক্রেটারি থেকে ওকে বাদ দেওয়া হয়েছিল। তো বাপ মরে গেলে যেমন কাঁদে না, ছেলে মরে গেলে যেমন কাঁদে না, ওরকম কাঁদছিল। আজ হায় আল্লাহ, এমন কাঁদা কেন রে?
তারপরে কিছুদিন পর চিন্তা ভাবনা করে দেখলাম, খোঁজ খবর নিয়ে, যখন সেক্রেটারি ছিল প্রায় জমি কিনছিল, আর সেক্রেটারি যখন বন্ধ হয়ে গেছে জমি কেনা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? মানে ও টাকা মেরে খেয়েছে বলছিনি, কিন্তু মসজিদে যে টাকাটা ছিল আমার কাছে, মোটা টাকা তো, যখনই জমি বিক্রি হতো মসজিদে টাকা দিয়েই কিনতো, আর পরে আস্তে আস্তে ঠিক ভরে দিত। এই যে একটা বড় মজা, এই মজা কি ছাড়া যায়? কথা বুঝতে পারলেন না? তা এমন কান্না কাঁদছে, মনে হচ্ছে ওর বাপ মরলেও এমন কাঁদে কাঁদে না, ওর ছেলে মরলেও এই কাঁদে কাঁদেনি। আল্লাহু আকবার। তার মানে এইভাবে ধর্মকে যদি ধর্ম বুঝেন আর এইভাবে যদি আপনি পালন করেন, হবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার সম্পদ, তোমার মাল, তোমার ধন, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি, তোমার জায়গা, নাই তোমার স্বামী, তোমার সম্পদ, তোমার সন্তান, সবকিছুর থেকে যতক্ষণ পর্যন্ত না তোমার রাসূল তোমার কাছে মহব্বতের হবে, তোমার আল্লাহ তোমার কাছে মহব্বতের হবে, ততক্ষণ তুমি ঈমানদার হবে না, তুই মুত্তাকি হবে না, মুসলিম হতে পারবে না। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব কিছু থেকে ভালোবাসি, শুধু আমার জীবনটা বাদ দিয়ে। আল্লাহ রাসূল বললেন, তুমি এখনো মুমিন হওনি? ওমর বুঝতে পারলেন, চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি আমার জীবনের থেকে, আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এবার তুমি মুমিন হতে পেরেছো। তার মানে আপনার সন্তান কি, আপনার দায়িত্ব কি, আপনার পদ কি, আপনার সম্মান কি, আপনার জমি কি, আপনার বাড়ি কি, আপনার সন্তান কি, এগুলো দেখার বিষয় নেই। আর এগুলো তো দূরের কথা, তোমার জীবনের থেকেও তোমাকে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। কোরআন হাদিসের বিধান এসেছে, আর তোমার কোনো কথা চলবে না। কোরআন হাদিসের বিধান এসেছে, তোমার মাথা ভেঙে যাবে, তোমার মাথা নত করে দিয়ে, মাথা পেতে দিয়ে, ঘাড় পেতে দিয়ে তোমাকে কোরআন হাদিসের বিধান মেনে নিতে হবে। যদি তোমার জীবনও চলে যায় তবু চলে যাক, তোমার গর্দান চলে যায় তবু চলে যাক, তোমাকে সেই বিধান মেনে নিতেই হবে। না নিলে তুমি মুসলিম থাকবে না, তুমি নবীর উম্মত হবে না। আল্লাহ রাব্বুল বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, হ্যাঁ আমার বান্দা শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমাকে পেতে গেলে আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীকে তোমাকে পেতে হবে, তার আদর্শ তোমাকে মেনে নিতে হবে, তাকে মহব্বত করতে হবে। আমরা নবীকে মহব্বত কত করি, নবীর অনুসরণ কত করি? আমাদের অনুসরণ হচ্ছে, মা বোনদের অনুসরণ হচ্ছে নায়িকা, টিকটকার, যারা টিকটক করে, টিকটিক না টিকটক কি বলে, টিকটক, ওই টিকটক যারা করে, ওই টিকটকে যারা রিল বানায়, যারা ভিডিও বানায়, তাদের দেখে দেখে নায়িকারা যেমন ভাবে করে ওইভাবে নারীরা করে। আর আমাদের যুবক ভাইয়েরা আজকালকার এই বেহায়া নির্লজ্জ এই যে সমস্ত নায়করা আছে, এই নায়করা যে স্টাইল করে, এই স্টাইলগুলো মানে। প্রসেনজিৎ আপনাকে কি দিয়েছে? ওই যে একটা খেলা দিয়েছে। বিরাট কোহলি কি দিয়েছে? ওই একটা খেলা দিয়েছে। শাহরুখ খান কি দিয়েছে? ওই একটা খেলা দিয়েছে। সালমান খান কি দিয়েছে? ও বেকুব নালায়েক, 50-60 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেনি, পরের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, ওই আদর্শ দিয়েছে। হ্যাঁ বলেন, এদের আদর্শ যদি আপনার কাছে আদর্শ হয়, ওদের চুলের কাটিংটা যদি আপনার কাটিং হয়, ওদের দাড়ির কাটিং যদি আপনার দাড়ির হয়, ওদের বলা মতো যদি আপনার বলা হয়, ওদের প্যান্টের মতো যদি আপনার প্যান্ট হয়। আজকাল একটা মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া, নিজে প্যান্ট কিনেছে, এই জামাটা কিনেছে, যদি একটু ছিঁড়ে যায় আর পরে না, ফেলে দেয়, আবার বাজারে গিয়ে ওই নির্লজ্জ ছেঁড়া প্যান্টটাই কিনে আনে। ঠিক বলছে না ভুল বলছে? ছেঁড়া প্যান্ট বুঝেন না, 7 জায়গায় ছেঁড়া, ওই প্যান্টটাই কিনে আনে, কিন্তু আবার একটা প্যান্ট পিনতে যদি একটু ছিঁড়ে যায় আর পিনতে ফেলে দেয়। বুদ্ধি কোথায় গেছে দেখেছেন? কোথায় বুদ্ধি গিয়েছে? আশ্চর্য কথা, লজ্জা লাগে, ঘৃণা হয় এই সমস্ত জাতির চরিত্র দেখে। সম্মানিত শুধু কথা লম্বা করতে চাচ্ছি না, মসজিদের উন্নতিকল্পে জালসা, মসজিদ কেন্দ্রিক জালসা। আচ্ছা বলেন, এই মসজিদের জন্য আর কতদিন আপনারা মানুষের কাছে চাইবেন, কতদিন মানুষকে বলবেন দাও দাও দাও? কেন আপনারা নিজেরা একটু চিন্তা ভাবনা করতে পারেন না? একটু ভাবনা চিন্তা আসে না যে এই মসজিদটা আমাদের মসজিদ, এই মসজিদে আমাদের ইবাদত করতে হবে। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলা মাসাজিদুহা, যে আহাব্বুল বিলাদি,
দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সব থেকে মোহাব্বতের জায়গা হচ্ছে মাসাজিদ, মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। এখন দেখেন মসজিদে লোক নেই আর বাজারে যান কত লোক পাবেন। সাহাবা একরামদের জামানায় যদি কোনো ব্যক্তি মসজিদে গেছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করেছে তার বাড়িতে ফ্যামিলিতে যে ওগো তোমার বাপ কোথায় গেছে, তো বলে মসজিদে গেছে, কখন আসবে, ও বলে আমি জানি না কখন আসবে। আর যদি জিজ্ঞেস করেছে বাজার গেছে, তো বাজার থেকে কখন আসবে, বলে আপনি বসেন এখনই চলে আসবে। এটা কাদের চরিত্র ছিল? সাহাবাদের। আর এখনকার জামানার লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার আব্বা কোথায় গো, তো বলে মসজিদে গেছে, কখন আসবে, বলে নামাজ পড়তে গেছে মানে এখনই আসবে, মুরগির ধান খাওয়ার আগে ও ঠুকে দিয়ে পালিয়ে আসবে। আর যদি বলে বাজারে গেছে, বলে কখন আসবে, আমার তো বলার ক্ষমতা নাই না, আমার বাপেরও ক্ষমতা নাই, ও কখন আসবে মানে বাজারে গেছে মানে ওর আজকের দিন কবে। কিন্তু সাহাবা একরামরা বাজারটাকে ঘৃণা করতেন, বাজারে গিয়ে শুধু কাজটাকে কত তাড়াতাড়ি করা যায় ওইটা ভাবতেন, আর সেইভাবে করে নিয়ে পালিয়ে আসতেন। আর মসজিদে গেলে তাসবিহ তাহলিলে, আল্লাহর বন্দেগীতে, কোরআন হাদিস শিখতে, কোরআন হাদিসের অধ্যয়ন করতে তারা ব্যস্ত হয়ে যেতেন, কথা ভুলেই যেতেন, বাড়ি কখন যাব, বাড়িতে কোনো কাজ আছে ভুলেই যেতেন। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র দেখেন তো। আজকে এই মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটা ঘর। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আল্লাহর ঘরগুলো কারা আবাদ করবে? যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াকিমুস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠিত করে, ওয়াতুজ যাকাত, যারা যাকাত প্রদান করে, এরা মসজিদের আবাদ করবে, এরা মসজিদে দেখাশোনা করবে। আজকে সালাতকারী ব্যক্তি তো নাই, তো মসজিদ হবে কি করে, আবাদ হবে কি করে? যাকাত দেওয়ার লোকই তো নাই, সুদ দেওয়ার লোকে ভরপুর আছে না? যদি যাকাত দিতে বলা যায় তাহলে যাকাত দেয় না, বলে সুদ নাও দেব, 10,000 টাকা আজকে দেবে, 3 দিন পরে 15,000 টাকা ফিরিয়ে দিয়ে যাবে। এ লোক মেলা নয়, এ লোকের গাদা। সম্মানিত সুধী, আল্লাহর ঘর মসজিদ ইমানদার ব্যক্তিদের হাতে তুলে দেবেন, তাদেরকে দায়িত্ব দেবেন, তাদের অনুসরণ করবেন, তাদের অনুসরণ করে তাদের সঙ্গ দিয়ে তাদেরকে মেনে নেবেন। এবং যখন কোনো সভা সমিতি হবে সকলে বসবেন, বসে আলোচনা করবেন, ঐক্যবদ্ধ মত গঠন করবেন, কাদেরকে নিলে, কাকে নিলে সভাটা ভালো চলবে, কাকে নিলে পরিবেশটা ঠিক থাকবে, কোন কোন কাজগুলো ইসলামী সভা অনুক্রমে এই কাজগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, কেমন ধরনের বক্তা নিতে হবে, কেমন ধরনের বক্তা নেওয়া যাবে না, এগুলো দেখতে হবে। আমি এখানে অনেক ভাই হানাফি ভাই আছেন, আমি কারো ভাবাবেগে আঘাত করছি না, আপনার কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাকে একটা প্রমাণ দেন, একটা, যে আপনার অমুক হানাফি গ্রামে অমুক প্রোগ্রামে এমন একটা সালাফি আলেমকে নিয়ে আসা হয়েছিল, আহলে হাদিসের একজন যোগ্য আলেমকে নিয়ে হয়েছিল, জমিয়ত আহলে হাদিসের একজন কর্ণধর দায়িত্বশীল আলেম, তাকে নিয়ে এসে আপনার স্টেজে উঠানো হয়েছিল, একটা প্রমাণ দিয়ে দেখাতে পারবেন? একবার গাঙ্গারডা মুরারয়, নাম করে বলছি, গাঙ্গারডা মুরারয়, বর্ধমানের শওকত আলী সাহেবের ছেলে ইয়াসিন বক্তা ছিল, আমি 2 নম্বর বক্তা ছিলাম, আমার প্রধান বক্তা ছিল। সেখানে হানাফিদের প্রোগ্রাম, আমাকে টাইম দেওয়া হয়েছিল 2 ঘন্টা। যে নিয়ে গিয়েছিল, আমি শঙ্করপুর মাদ্রাসায় চাকরি করতাম তখন, শঙ্করপুর মাদ্রাসার যে হাফিজ সাহেব, তিনি ছিলেন একটা হানাফি আলেম, হানাফি হাফেজ, তিনি আমাকে দাওয়াত করেছিলেন। বক্তা ভালো মনে করে ভেবেছিলেন যে ভাই আপনি চলেন আমার গ্রামে, তো সে দাওয়াত করেছে। ওই দেশের লোককে তো ভেঙেছিল, হয়তো বলেনি যে একটা সালাফি আলেম, একটা এরকম ধরনের আলেম, তো এই চিন্তা ভাবনা করে হয়তো বলেনি, তার দোষ ছিল, আমি জানি না। দাওয়াত দিয়ে ফেলেছে, 2 ঘন্টা টাইম দিয়েছে। আমার ওটার সঙ্গে সঙ্গে সভাপতি বলছে ওহাবি কোথা ছিলি? আরে আধা ঘন্টা টাইম দিয়ে নামিয়ে দিয়েছিল। ইয়াসিন ছিল, ইয়াসিন উঠে বলতে পারলো না, ঘরের ভিতরে গল্প করে আসলাম, বলতে পারলো না যে কেন এই আলেমকে নিয়ে এসে নামানো হলো, কেন নামাবেন? ওর 2 ঘন্টা টাইম আছে, ও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তখন ওর গলা চেপে ধরেন, আমি বসে আছি, ওকে বক্তব্য রাখতে দেন। বলতে পারলো না, বরং সেও সেই সুরে সুর দিয়ে আলোচনা করে চলে গেল। সেই ইয়াসিনকে নিয়ে আমরা পাগল কি পাগল নই? পাগল কি পাগল নই? যারা আকীদা ঠিক নেই, যারা মানহাজ ঠিক নেই, দুটো ভালো কথা বললো, মনে করলো যে কি ভালো কথা বললো, শুধু পরচর্চা ছাড়া তার কিছু নাই। ওই বক্তা নিয়ে আমরা ব্যস্ত হবেন না? ব্যস্ত নই?
আজকে তাদেরকে উঠিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, আমার আকীদা চিনি না, মানহাজ চিনি না, যাকে খুশি তাকে ছেড়ে দিই। আমি বলছি না তাকে নিয়ে আসবেন না, অবশ্যই নিয়ে আসেন, আমি স্বাগতম জানাই, তাদেরকে স্টেজে নিয়ে আসেন, কিন্তু আমাদের উপর তো সুযোগটা দেন, দেখি কতদূর থাকতে পারেন আপনি। পরিবর্তন হন কি হবেন না? ইনশাআল্লাহ পরিবর্তন হবে না? হবে না, হবে পরিবর্তন, সমাজ পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, এক সময় দেখেছেন যত বিদআত ছিল, যত শিরক ছিল, যত কুসংস্কার ছিল, এখন অনেক পরিষ্কার হয়েছে না? হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস বুঝলেই হবে। আমি বলবো যে আমার হুজুর বলেছে, আমার ইমাম বলেছে, আমার বক্তা বলেছে, আমার অমুক ব্যক্তি বলেছে, এই বলা বন্ধ করে দিয়ে বলেন আমার নবী বলেছেন এই কথা, আমার আল্লাহ বলেছেন এই কথা। দেখেন আপনার মুখ থেকেও হক বেরিয়ে আসবে, আসবেই বেরিয়ে। কিন্তু যখন ইমামকে ছাড়তে পারছেন না, যখন আপনার হুজুরকে ছাড়তে পারছেন না, তখনই সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আমরা সকলে মিলে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন হাদিসের মানদণ্ডে আমাদের জীবন পরিচালনা করব। অবশ্যই কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করব, কোরআন হাদিস যা বলবে সেভাবেই চলবো। যে কজন আব্বাজান ভাই আছেন, যারা আছেন এই শেষ ভাঙা মজলিসে, কি আর বলবো, আর বলার মতো কিছু নেই। লোকগুলো যখন ছিল সেই সময় হলে দেখতাম মসজিদের কালেকশন সুর না করেও হয় কিনা, দেখতাম মসজিদের কালেকশন গাল গল্প না বলেও হয় কিনা। বলছে 100 টাকা বলে করিও না হেলা। ও বক্তা যে কখন কখন জাহান্নামী হয়ে গেল এই কথা বলার জন্য, ওর বাপেরও জানা নেই, ওরও জানা নেই। আল্লাহর কোনো হেলা আছে? আল্লাহর কোনো হেলা আছে? অবহেলা আছে গো আল্লাহ? তো বললো কেন যে অবহেলা, যে করিও না হেলা, তার মানে আল্লাহর নিশ্চয়ই কোনো হেলা ফেলা আছে। তারপর বলছে সুকানে শুনিও, তো আল্লাহ কি কুকান আছে নাকি তাই সুকানে শুনবে? আল্লাহ তো দুটোই সুকান, ওর তো কোনো কুকান নাই। তা তুমি এই কথা বললে কেন? হ্যাঁ, তুমি নিজেই জানো না ধর্ম কাকে বলে, তুমি নিজেই জানো না কিভাবে দোয়া করতে হয়। দোয়া আমরাও করি, আমরাও ছন্দ মিলিয়ে এক সময় দোয়া করেছি, কিন্তু এইভাবে শিরকি বাক্য দিয়ে জীবনে কোনোদিন করিনি। আগে প্রথমে যত বক্তব্য দেখবেন আমার, আমি এইভাবে বক্তব্য যদিও দিয়েছি, সুর যদিও করেছি, গজল যদিও গাইছি, কিন্তু হেলা করো, কুকানে শুনো, সুকানে শুনো, এইভাবে দোয়া জীবনে করিনি। এই দেখো, এইখানেই ঘোড়া মরেছে। সারাদিন এত কোরআন হাদিসের কথা শোনার পরে আবার বলছে এটা গজল বলে দেন। মানে ওই যে সারাদিন দাওয়াত পেয়েছে, দাওয়াত পেয়ে খেলো, পোলাও হলো, খুরমা হলো, বিরিয়ানি হলো, সব খাওয়া দাওয়া হলো, শেষ বেলায় দই দিল, মিষ্টি দিল, জোয়ান দিয়ে, খিলাল দিয়ে, টিস্যু পেপার দিয়ে বাড়ি পাঠাচ্ছে। তখন বলছে একটা সিগারেট দিলে ভালো হইতো। কথা বুঝলেন না? এ না হলে মন ভরে না। সম্মানিত শুধু এভাবে নয়, এইভাবে ধর্ম বুঝতে চান না, তাহলে বিভ্রান্তি পড়ে যাবেন। যে কথাগুলো বললাম কোরআন হাদিসের ভিতর থেকে, হৃদয়ের গহীন থেকে কথাগুলো বললাম, যাতে আমার আপনার সকলের জীবনে পরিবর্তন হয়, সেই অর্থে বললাম। আমরা বেশি গজল শোনা, বেশি সুর শোনার চিন্তা না করে নির্ভেজাল কোরআন হাদিসের আলোচনা শুনি, এবং কোরআন হাদিস মেনে নবী বলেছেন দান করতে হবে। যে আল্লাহ রাব্বুল নবী বলছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহর ঘর, মসজিদ ছোট হোক বড় হোক যেভাবেই হোক সে বানিয়ে দিল, তা আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানালো। অতএব সেই জান্নাতে ঘর পাওয়ার জন্য আমার আপনার যারা চিন্তা, যারা এখানে আছেন, আপনার প্রত্যেককে বলবো, এই যে স্টেজ বানানো হয়েছে, এই রকম স্টেজ কালেকশনে প্রোগ্রামের জীবনে কেউ না বানায়। তার হুঁশই নাই যে বক্তা যদি একটা লোককে ডাকে যে আসেন ভাই টাকা দিয়ে যান, 3 কিলোমিটার দূর বক্তার কাছ থেকে। ভুল বলছি? আবার ডান দিকে যে আমাকে বসে, যে মনে করেন এখানে বড় বড় ডেক ছুঁয়ে দিয়েছে। কথা বুঝলেন না? আমি যদি এখন বলি যে ভাই আসেন 10টা টাকা দিয়ে যান একটু আল্লাহ রাস্তায় মেহেরবানি করে, তাহলে একজনের রাস্তার সময় লাগবে 3 মিনিট, তার বাকি জন দেবে কখন? সব পালিয়ে চলে যাবে। তো এই জন্য কিছু কাজ করতে গেলেও চিন্তা ভাবনা করে করতে হয়। যারা করে বা করে বেড়ায় তাদের সঙ্গে পরামর্শ নিতে হয়, তাদের সঙ্গে বসতে হয়, আলোচনা করতে হয়, করতে হয়। এরা নতুন মানুষ, জীবনে করেনি, কয়েকবার করেছে, কিন্তু শিক্ষা এরা পায়নি, শিক্ষা এদের হয়নি। কথা বুঝতে পারলেন? কারণ সেইভাবে এরা মূল্যায়ন করেনি, সেইভাবে ভাবিনি, সেভাবে বোঝেনি। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ওনাদেরকে আল্লাহ তুমি কবুল করো। ওনারা সৎ নিয়তেই হয়তো করছে, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে ওদের ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। ভাই যারা আছেন, কমিটির লোককে বলছি,
মা বোনদের গেটের কাছে গিয়ে দাঁড়ান। ইমানদার মহিলা হয়ে যান, নোংরামি ছেড়ে দেন, বেহায়ামি ছেড়ে দেন, পরকিয়া ছেড়ে দেন, স্বামী বিদেশে পরের সঙ্গে গল্প করা ছেড়ে দেন, নষ্টামি ফষ্টামি ছেড়ে দেন, ছেলেদেরকে কার্টুন দেখানো ছেড়ে দেন, ভদ্রতা শিখুন, ইমানদার হন, আর নেককার হয়ে আপনি বাড়ি যান। একটা টাকা যদি হয়, সেই 1 টাকা হলেও আপনি ব্যাগে দেবেন, এই কথা আপনাকে বললাম। না দিয়ে কেউ যাবেন না, দিয়ে যাবেন। আর আপনারা যারা আছেন, আমি একটু আগিয়ে যাচ্ছি, এখানে একটু 10 টাকা যদি হয় আপনি একটু দেবেন ইনশাল্লাহ। 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে কজনের কাছে আছে, যদি না থাকে একটু মুসাফাটাও করে যাবেন গুনাহগারের হাতে। আমি এই আবেদন রাখলাম, না করে কেউ যাবেন না, না করে একজন যাবেন না। যদি যান, আমি জানবো যে আপনি আল্লাহ রাসূলের দুশমন। কারণ আপনি এত বড় একটা সভাতে এসে, ভালো জায়গায় এসে আপনাকে বলা হচ্ছে যে মুসাফা করে যাবেন, তারপরেও আপনি মুসাফাটাও করবেন না। তার মানে আপনি মসজিদকে ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসেন না, বিধায় আপনি এই কাজ থেকে বিরত থাকলেন। অতএব আপনি 10 টাকা যদি হয়, 100 টাকা, 20 টাকা, 50 টাকা, এই টাকাটা নিয়ে এসে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, 100 টাকা আমার প্রতিষ্ঠানের স্যার উনি দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আসেন, জাযাকাল্লাহ। একজন ভাই আর 100 টাকা দিলেন, জাযাকাল্লাহ। আর একজন 50 টাকা দিলেন, আমার বিআই মশাই, আলহামদুলিল্লাহ। 10 টাকা দিলেন আমার একজন যুবক ভাই, রাধাকান্তপুরে। আসেন, মুসাফা করে যাবেন। 10 টাকা, 100 টাকা, 20 টাকা, 500 টাকা, যা আছে 1000, 2000 দিয়ে যান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু হাসানুল জাযা, জাযাকাল্লাহু হাসানুল জাযা। আল্লাহ কবুল। মুসাফা করেন, আপনার শুধু টাকা নেওয়ার জন্য ডাকিনি। আসেন, জাযাকাল্লাহ। 1000 টাকা কি নাম? আব্দুল মান্নান সাহেব 1000 টাকা লিখেন। আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহু হাসানুল জাযা। আল্লাহ এদের মনে আসলে তুমি পূরণ করো। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু হাসানুল জাযা। আসবেন, প্রত্যেকই মুসাফাটা করে যাবেন। জাযাকাল্লাহু হাসানুল জাযা। আল্লাহ তাদের দানকে কবুল করো। জাযাকাল্লাহু হাসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু হাসানুল জাযা, জাযাকাল্লাহু হাসানুল জাযা, জাযাকাল্লাহু হাসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকেই ভালোবাসেন আলহামদুলিল্লাহ গুনাহগারকে। তো আলহামদুলিল্লাহ, আসেন। হ্যাঁ, দুজনে মিলে 5, মাশাআল্লাহ। আমার ভাইপো এবং মিস্ত্রি দুজনে মিলে 100 টাকা, জাযাকাল্লাহ। এখনো কারা ওঠেননি মনে হচ্ছে? আসেন, মুসাফা করে যান, মুসাফা করে দিতে হবে। 10 টাকা হলেও দেবেন, আবার দিয়েছেন তো কি হবে? আর 10 টাকা দিতে পারবেন না? ওই সকালবেলায় চা খরচাটা একটু দিয়ে যান আল্লাহর রাস্তায়। আসেন ভাই আমার, জাযাকাল্লাহ। আছেন, মাশাআল্লাহ। আসেন ভাই, কেউ বাকি আছেন, তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় আসেন, প্রত্যেকে দিয়ে যাবেন। মা বোনদেরকে বলছি, কেউ না দিয়ে কিন্তু যাবেন না। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলের মনের আশা পূর্ণ করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু হাসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, ফোন পে 500 টাকা, আব্দুল রাকিব। ফোন পে কারো নাম্বার আছে? ফোন পে নাম্বারটা দিয়ে দেন, আর 500 টাকা